ফারাক্কা চাকুলিয়ার পর বাসন্তী ফের শুনানি কেন্দ্রে তাণ্ডবের ঘটনা ঘটল। এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্টের কড়া বার্তা গতকাল ছিল, কিন্তু তারপরেও একই ছবি দেখা গেল, সেই হিংসা, সেই অশান্তি এবং তাণ্ডবের ছবি। বাসন্তীতে এসআইআর এর শুনানি চলছিল, সেখানে এই ছবি দেখতে পাচ্ছেন। চেয়ার টেবিলে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। নথি জমা দেওয়ার পরেও রসিদ না দেওয়ার অভিযোগ, আর তাকে কেন্দ্র করেই এই হিংসার ঘটনা ঘটল। শুধু তাই নয়, এটা শুনানি কেন্দ্রের ভেতরের ছবি দেখতে পাচ্ছেন। বাইরে টায়ার জ্বালিয়ে পর্যন্ত রাস্তা অবরোধ করা হলো। এই ঘটনার সূত্রপাত যেটা ঘটেছে, যে কারণে যেটা অভিযোগ উঠে আসছে যে এই শুনানি কেন্দ্র যেটা বাসন্তী বিডিও অফিসের পাশে যে কর্মতীর্থ, এবং এই শুনানি প্রক্রিয়া শুরু হতে কিন্তু দীর্ঘ সময় লেগে যায়, এবং সেই শুনানি প্রক্রিয়া শুরু হতে দীর্ঘ সময় লেগে যাওয়ার দরুন মানুষের মধ্যে একটা ক্ষোভ পুঞ্জীভূত হয়। এবং তারপরে যেটা অভিযোগ উঠছে যে শুনানি প্রক্রিয়া দীর্ঘ সময় পর হওয়ার পরেই যেটা দেখা যায় যে রীতিমতো মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারপরে যেটা অভিযোগ উঠে আসছে যে শুনানি প্রক্রিয়া চলছে, যারা সেখানে হাজির হচ্ছেন তাদেরকে কিন্তু কোনো রকমভাবে কোনো অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হচ্ছে না। যে শুনানি বন্ধ হয়ে গিয়েছিল সেই শুনানি কিন্তু চলছে। এসডিপিও ক্যানিংয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বর্তমানে কিন্তু এখানে রয়েছে। কিন্তু যে চিত্র আরেকটা দেখাবো, শুনানি প্রক্রিয়া যেমন চলছে তার পাশাপাশি ভাঙচুরের যে চিত্রটা তৈরি হয়, যেখানে কিন্তু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, এর ভাঙা অংশ কিন্তু এখানে পড়ে রয়েছে। ঠিক এভাবেই চেয়ার টেবিল উল্টে ভাঙচুর চালানো হয়, এবং যারা শুনানি প্রক্রিয়ায় হাজির হয়েছিলেন তাদের বক্তব্য প্রথমত শুনানি প্রক্রিয়া শুরু করতেই দীর্ঘ সময় অতিবাহিত হলো। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়, ভাঙচুর, মারামারি এবং রাস্তা অবরোধ শুরু হয় টায়ার জ্বালিয়ে। সেই পরিস্থিতিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অবরোধকারীদেরকে ওঠাতে যায়। বাসন্তীর এই বিক্ষোভের ছবিটা বলে দিচ্ছে ফারাক্কা চাকুলিয়ার পর পরিস্থিতির বদল হলো না, যেভাবে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল। এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্ট গতকাল কড়া নির্দেশ দিয়েছিল, তারপরেও চলল তাণ্ডব। বাসন্তীতে এসআইআর শুনানি কেন্দ্রে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। নথি জমা দেওয়ার পর রসিদ না দেওয়ায় অভিযোগ তোলেন স্থানীয় মানুষজন। শুনানি কেন্দ্রে ভাঙচুর চালানো হলো, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ চলল। কাগজপত্রগুলো নিয়ে এসছো, প্রত্যেকটা কাগজে সই করে হাতে ধরে রাখুন। কতটা ভোগান্তির শিকার হচ্ছে? প্রচুর। আপনাদের কি অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হচ্ছিল না? কি দেওয়া হচ্ছিল? স্লিপ দেওয়া হচ্ছিল না, অনেক লেটে চালু হয়েছে, 11টার পরে চালু হয়েছে, যার জন্য মানুষ একটু ক্ষিপ্ত হয়ে গেছে, গিয়ে ভাঙচুর চালিয়েছে বলে শোনা গেছে। আমরা একটু লেটে কি বলছি, এইটা লেট হওয়ার কারণে এই বিভ্রান্তিটা সৃষ্টি হচ্ছে, না তো হতো না। প্রচুর দেরিতে, মানে 11:23 এসেছিল। আসার কথা, আসার টাইম ছিল 9টা, কিন্তু আমরা তো কাগজে দেখছি আসার টাইম ছিল 9টায়, কিন্তু এসছে 11:23। আমরা তখন ঘড়ি দেখছি, কোনো স্লিপ দিয়েছে? তখন আসে কোনো স্লিপ দেয়নি, কিছু দেয়নি। আজকের যে ঘটনাটা ঘটেছিল, একটা টাইমের মিস্টেকের জন্য কিছু বিক্ষিপ্ত ঘটনা এখানে ঘটেছিল। তারপরে আমরা আসার পরে পুনরায় শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আবার মানুষ হিয়ারিংয়ে উপস্থিত হয়েছে। ভেতরে প্রবেশ করতে পারে, নিয়ম তো নিয়ম কোর্ট তো কালকের রায় দিয়েছে, বিএলএ 2 যারা আছে তারা থাকতে পারবে। বিএলএ 2? আমি বিএলএ 2 এর মধ্যে আছি। আপনার নাম রয়েছে? নাম আছে, নিশ্চয়ই আছে। বিএলএ 2-তে নাম থাকলো না থাকলো বড় কথা নয়, মানুষের পাশে আমরা থাকবো। 10টা নাম এসছে, এসটি কোটার নাম 10টা বাদ এসছে। একদম ধরে ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এরিয়াগুলো সেইগুলো ধরে ধরে এনআরসি করে পরিষ্কার করে তাদের মানে
পরিষ্কারভাবে তাদের ডাকা হচ্ছে। এবার পরে ওরা বাদ চলে যাবে, ওরা এনআরসির খাতায় যাবে, কি ওদের পরে নামগুলো বাদ চলে যাবে। বিভিন্ন রকম একটা অসহযোগিতা, একটা মানে সাম্প্রদায়িকের উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, যেটা কেন্দ্রের যেটা বিজেপি সরকার যেভাবে চালিয়ে যাচ্ছে, সেটা তারা আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।